আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার ছেলে এই যে নুডলস রান্না করতেছে আর আলু ভাজবো। তো নিজেই সবকিছু কাটছে। সিনিকদারে আজকে আর কিছুই করতে দেয় নাই। তো বলতেছে, "একদিন তুই রান্না করছস, আজকে আমি রান্না করব।" তো এখানে যে নুডলস রান্না করতেছে আর মাশাআল্লাহ দিলে ওর হাতের নুডলসটা অনেক টেস্ট হয়। আর এই যে আলু একা, একা কাইটাই করছে, ভাজছে। আর আমি বলছি, "তুমি আমার তেলগুলা নষ্ট করবা না।" তো এর জন্য অল্প তেল দিয়ে ভাজছে, এর জন্য কালারটা একটু এরকম হইছে। আবার এই যে রান্না-টান্না কইরা রহিম ভাইরে, জারফিন আপারে সবারে ডাকতেছে আমারে। মাশাআল্লাহ দিলে এই যে নিজেই রান্না করছে আর নিজেই সব পরিবেশন করব। আর রহিম ভাই খায়া বলতেছে, "না আসলে অনেক টেস্ট হইছে। আর এই সস দিয়ে যদি খাই আরো বেশি মজা লাগবো।" তো আমার ছেলে এক, এক করে এখন সবাইরে বাইরে দিবে, সবাই খাবে। আর আজকে একটু মানে বিকালে ঘুরতে যাইতে চাইছিলাম। মানে সেজের টিকাই আমরা আরকি বিকালে যাইতে চাই। কিন্তু বিকাল হইলে আর মানে বাইরে বের হইতে ভাল লাগে না। তো এর জন্য আর যাওয়া হয় না। তো আজকে জারফিন আপা বলতেছে, জারফিন আপার নাকি অনেক ফুচকা খাইতে ইচ্ছা করতেছে। তো আবির বলতেছে যে, "আবির যাইয়া নিয়ে আসুক।" আর জারফিন আপা বলতেছে যে, "না আমরা যাইয়া খাবো।" তো উম নুডলস আর এই আলু খাওয়ার পর যদি মুড চেঞ্জ হয় তাইলে হয়তোবা আর যাবো না। আর নয়তোবা হ্যাঁ, যাবো। তো জারফিন আপার বলতেছি, "তা যাওয়ার দরকার নেই। আমার মূলত হলো হাঁটতে ইচ্ছা করতেছে না।" আর জারফিন আপার যায়া খাওয়ারই খুব মানে শখ জাগছে। আর ভাবলাম যে কখনো তো ওরকম যাইতে চায় না। তো যাইতে চাইছে যখন আচ্ছা যাই। তো এখন বাজে হচ্ছে হলো গিয়া ৭:৩০। তো এগুলা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পরে যাবো আরকি। তো বলছি যে, "ঠিক আছে।" হাঁটতে, হাঁটতে সবাই মিলে একসাথে যাবো। আর রাত্রে আসলেও হাঁটতে ভালোই লাগে। তো এখানে খাওয়া-দাওয়া আগে শেষ করুক তারপরে। তো আমার ছেলে সবাইরে এই যে বাটিতে, বাটিতে দিয়ে দিল। আর এখন এই যে আবার নিজে খাইতেছে আর ভিডিও করে দিচ্ছে হলো গিয়ে সিনিকদা। আজকে আমি আর ভিডিও করতেছি না। সিনিকদারে বললাম, "তুই কর। তোরা ২ ভাই বোনই রান্না করবি আর ভিডিও কর। আমি রেস্ট নেই শুয়ে, শুয়ে।" তো আমার ছেলে যে জারফিন আপার আবার সস দিয়ে দিতেছে যে, "জারফিন আন্টি সস দিয়ে খায়া দেখেন, টেস্ট লাগবো।" তো ও খায় আবার আরেকজনরে মানে করে যে, "খায়া দেখেন টেস্ট লাগে।" আর প্রায়, প্রায় ওর আলু আলু এরকম করে ভাইজা খায় মাঝে মধ্যেই। আর নুডলসও রান্না করে, রাতে নুডলসটা খুবই টেস্ট হয়। তো খাওয়া-দাওয়া শেষ। এখন বাজে রাতে 8:30। এই যে আমরা রেডি হয়ে চলে যাইতেছি। আর আমি বলতেছি হাইটে যাবো। যেহেতু ওরকম হাঁটা হয় না। বের যখন হইছি হাইটে, হাইটে যাবো। আর রিক্সায় গেলে তো এক রিক্সায় হবে না, ২ টা রিক্সা নিতে হবে। এর জন্য আরকি হাইটেই যাবো। আর বেশি একটা দূরে না বাসার থেকে। ১০-১৫ মিনিট লাগবে আরকি হাইটে যাইতে। তো সবাই মিলে একসাথে গল্প করতে, করতে হাঁটতে, হাঁটতে যাবো, ভালোই লাগবে। তো এদিকে জুবাইরেও হাঁটায় নিতেছি। জুবাইর কতক্ষণ পর, পর ওর আম্মুর কোলে উঠতে চায়। তো আমি আবার ধমক দেই আর কোলে ওঠে না। তো আমরা সবাই মিলে হাইটে, হাইটেই যাবো। আর আমরা কত আগে আর জারফিন আপা আর জুবাইর কত পিছনে পড়ে গেছে। তো আমরা চলে আসলাম। আর এইখানে আসার পরে সবার মত চেঞ্জ। কেউ ফুচকাও খাবে না, চটপটিও খাবে না, বার্গার খাবে। কিন্তু বাসার থেকে বইলা আসছে যে ফুচকা খাবে। তো আমি বলতেছি যে, "ফুচকা খাওয়ার দরকার নাই, বার্গার খাই। আবির যা নিয়ে আসুক না, জারফিন আপা বাইরে এসেই খাবে, ফুচকাই খাবে।" এখন আসার পর বলতেছে, "চলেন তাহলে বার্গারই খাই।" তো আবিরকে বললাম যে, "আবির তুমি যা অর্ডার দিয়ে এসো।" আবির বলতেছে যে, "না আম্মু তুমি যাও।" তো আমি বললাম যে, "সিনিকদা তুই তাইলে অর্ডার দিয়ে আয়।" তো আমাদের এই যে ৩ জনের জন্য বার্গার আর আবির খাবে নাচোস। তো বললাম যে, "বার্গারই খা।" বলতেছে যে, "না, আমরা যেটা খাই তার উল্টাটা ও সবসময়ই খায়। একসাথে সবাই গেছি, সবাই একই রকমের খাবো না। ও করে কি সবসময় এরকম করে। আর আমি আবার সামনে যায়া কিভাবে আরকি বার্গার বানাই একটু ভিডিও করতেছিলাম। এই যে মানে এত টেস্ট হয় কিভাবে এই দোকানের বার্গারটা মানে খুবই ভাল লাগে। তো আমরা মাঝে মধ্যেই দেখা যায় সবাই মিলে আপু, খুশি আপা, ভাবি এরকম প্রায়, প্রায় নিয়া খাই। মজা লাগে। আর ইদানিং মেয়োনিজটা একটু কম দেয়। আমার কাছে মেয়োনিজ বেশি দিলে খুবই ভাল লাগে। তো আমি যখন অর্ডার দেই তখন বইলা দেই যে, "ভাই আমাদেরকে একটু মেয়োনিজটা বেশি দিয়েন।" আর এই যে হয়া গেছে, আবির যায়া নিয়ে আসতেছে। উনাদের যেহেতু লোক কম এজন্য যে অর্ডার দেয় তারটা সেই নিয়ে আসতে হয়। তো আবির যায়া নিয়ে আসছে। আমি বলছি, "সিনিকদা অর্ডার দিয়ে আসছে আর তুমি যায়া নিয়ে আসো।" তো এই যে ও নিয়ে আইসা দিতেছে। তো এই বার্গারটা খুবই মজা লাগে। তো আগে জারফিন আপা খাইতো না। আমি একদিন জোর কইরা খাওয়াইছি। তারপরের থেকেই জারফিন আপা বার্গারটা পছন্দ করে। তো এর আগেও আইনা একবার খাওয়াইছি। আজকে চটপটি খাইতে আসেও মানে মন চাইলো যে তার বার্গার খাওয়ার। তো খুশি আপা বলতেছিল, "তুমি না বার্গার খাও না?" কয়েকদিন আসে আপা খাওয়াইছি। তারপরের থেকে খুবই ভাল লাগে। তো এজন্য জারফিন আপা আইসা বার্গারই খাইলো। আর এদিক দিয়ে সিনিকদাও খাইয়া নিতেছে। আমিও খাবো। আর এই বার্গারটা এখানে বইসা খাইলে গরম, গরম ভাল লাগে। বাসায় নিতে, নিতে ঠান্ডা হয়ে যায়। মানে তারপর আমরা আবার একটু গরম করে নেই হালকা। আর অনেক সময় দেখা যায় আর গরম করা লাগে না, গরমই থাকে। হঠাৎ বিশেষ ঠান্ডা হয়ে যায়। তো এদিকে খাওয়া-দাওয়া শেষ করে আবার এই যে হাঁটতে, হাঁটতে আসতেছি আর খুবই ভাল লাগতেছে। রাস্তাটা একটু নীরব, নীরব। আর
রাত্রে সবাই মিলে একসাথে হাঁটতেছি, ভাল লাগতেছে। আর এদিকে জুবাইর কোলে উঠতে চাইতেছে, আমি বলতেছি যে না আবির ভাইয়ের হাত ধরো। তো এই যে গল্প করতেছি সবাই মিলা, আবার একটু বটতলায়ও গেছিলাম। মজা করলাম আরকি সবাই মিলে যে বের হইছি যখন একটু হাঁটি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে